আজকে আমি আনবক্সিং করতে চলেছি ইপ্পা থেকে নেওয়া আমার পরপর দুইটা পার্সেলগুলো নিছি প্রায় আমার মনে হয় 2 মাস হয়ে গেছে। আমি আসলে খোলার সময়ই পাই নাই, বাসাটাও ডেকোরেট করতেছিলাম। আর আজকে দেখেন আমার সাথে কে হাত লাগাইছে কাজে, আমি যেই খুলতে বসছি উনি এসে হাজির। আর ইপ্পার প্যাকেজিংয়ের কথা কি বলবো, পুরা একদম এত ভালো প্যাকেজিং। আমি তো প্যাকেজিং থেকে জিনিস খুলতে খুলতে টায়ার্ড হয়ে গেছি। কত কিছু যে ছিল, এত ভালো করে বাবল র্যাপ দিয়ে হচ্ছে র্যাপিং করে দিছে, আর এত সুন্দর করে জিনিস দিছে। ভেতরে মানে আরও আছে, আমি খুঁজতেছিলাম আর কী কী আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আরেকটা পাওয়া গেছে। আমি আসলে কী কী যে অর্ডার করছি আমি নিজেই ভুলে গেছি, কতগুলো অর্ডার করছিলাম। আর ঘন্টা তো আমার সাথে রেডি এইগুলো দেখার জন্য, সে তো আমাকে স্বস্তি দিচ্ছে না। তো আমি খোলাতে ট্রাই করতেছি, কী কী আছে ভেতরে দেখার চেষ্টা করতেছি। একটা বক্স আনবক্সিং করার পর আরেকটা বক্সও নিলাম আনবক্সিং করার জন্য। তো মোটামুটি সবগুলাই হচ্ছে আনবক্সিং করলাম। এই যে এই পরিমাণ প্যাকেট হয়েছে আমার, এগুলো খুলতে খুলতে তো আমার জান শেষ। আর এই যে একটা কিউট পাখি, এত সুন্দর লাগতেছে। হাই দেখো বাবা। আর এই যে কি সুন্দর একটা বাবুল ট্রে। ও, প্রোডাক্টগুলো এত কিউট যে বলার মতো না, আমার তো খুব খুশি লাগতেছে দেখে। এটা তোমার ম্যাও, দেখো বাবা তোমার ম্যাও। হাই হাই। আর প্যাকেজিংয়ের খড়গুলোও রেখে দিছি, আমার কুকুরের জন্য বিছানা বানায় দিব। একটা একটা জিনিস বের করতেছি আর দেখতেছি এত সুন্দর, আমার কাছে মনে হচ্ছে এতদিন কেন আনপ্যাক করি নাই। আর কি কিউট ডলগুলা, আমার তো এখনই গুছিয়ে ফেলতে মন চাচ্ছে। এত এত প্রোডাক্ট সবগুলো আনবক্সিং করা শেষ। আমার এত ভালো লাগছে জিনিসগুলা। এখন মানে কী করব কীভাবে ডেকোরেট করব, আমি তো সাথে সাথে আমার গাছ থেকে একটা পিটুনিয়া তুলে আমি এটাকে ডেকোরেট করে ফেলছি। কি কিউট লাগতেছে না, কি সুন্দর। আমার তো খুব পছন্দ হয়েছে আর কোয়ালিটিও অনেক ভালো। তা আমি আসলে এখন আফসোস করতেছি এতদিন কেন আমি আনবক্সিং করি না। আসলে নতুন বাসায় শিফট করার পরে ওয়েট করতেছিলাম। আর এখানে তো এখন মনে করেন আমার একটা ইপ্পার শপ হয়ে গেছে, মোটামুটি অলমোস্ট সব প্রোডাক্টই আছে। কি নাইস না, আমার খুব পছন্দ হয়েছে। ঘন্টা, হ্যাঁ এই যে